ধন্যবাদ আপনাকে। আমাদের সামনে যেভাবে আপনি তুলে ধরলেন দৃশ্যটা পুরো, আশা করি সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং সেলিম স্যারের সাথে সহমত হয়ে আমি একটা কথা কমিটিকে বলবো, স্যার আপনারা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। স্যার আপনারা অনেক কিছু নিজেরাই শিখে নেবেন, নিজেরাই বুঝতে পারবেন এবং একটু মন দিয়ে শুনবেন। আশা করি দেরি কিছু হবে না। তো দেখুন, এর মধ্যে একটা নোটিফিকেশন এসেছে, যেটা টেলিগ্রামে দিয়েছে অফিসিয়াল টেনে। কি বলছে যে ট্রেজার এনএফটি থেকে নোভা এনএফটি একটি বড় আপডেট প্রকাশ করেছে। সমস্ত ট্রেজার এনএফটি ব্যবহারকারী তহবিল এখন নোভা এনএফটি তে সম্পূর্ণরূপে দৃশ্যমান। তার মানে কি বলতে চাইছে যে ট্রেজার এনএফটি তে যা আমরা আমরা ইউজার ছিলাম এবং আমাদের যা ফান্ড ছিল সেটা নোভা এনএফটি তে এখন সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে। হয়তো অনেকের শো হচ্ছিল না, যাচ্ছিল না, সেটা দেখুন এখন চলে গেছে। এবং ট্রেজার এনএফটি তে বর্তমান ব্যালেন্স এখন স্থানান্তরিত এবং নোভা এনএফটি তে দৃশ্যমান। তার মানে এটাই বোঝাতে চাইছে যে সেটা এখন নোভাতে চলে গিয়েছে এবং সেখানে যাদের যাদের সমস্যা ছিল তারা এখন দেখতে পাবেন যে পুরোভাবে ক্লিয়ার হয়ে দেখা যাচ্ছে। তো থ্যাংক ইউ। এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের গ্রেট লিডার, টেকনিক্যাল এক্সপার্ট আর একজন শচীনন্দন দাস স্যার। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ অ্যান্ড কন্টিনিউ স্যার, প্লিজ। ধন্যবাদ আমার সন্দীপ ভাই, সন্দীপ স্যারেই। উনি আজকে হোস্টিং এ রয়েছেন, খুব সুন্দর হোস্টিং করছেন। আমি শুনছিলাম, যদিও আমি অনেক দেরি করে আজকে মিটিং এ ঢুকেছি, কারণ একটা ব্যক্তিগত সমস্যার জন্য আমি গ্রামেই ছিলাম কিন্তু বিজি ছিলাম। তো মিটিংটা দীর্ঘক্ষণ ধরে চলছে এবং আজকে চলাটাই স্বাভাবিক। বিভিন্ন আমাদের ইউজারগুলোর নানা রকম প্রশ্ন অবশ্যই আসছে। সেখানে লাস্টে আমি আমাদের সেলিম স্যারের বক্তব্যটাও শুনলাম। উনি যথাযথ আপনাদেরকে গাইড করছেন এবং খুব সুন্দর বক্তব্যও রাখলেন। তো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, অ্যাডমিন গ্রুপে যারা রয়েছেন এবং আমাদের সুন্দরবন চ্যানেলের যে ওনার আসমত আলী গাজী স্যার, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। উনি তো সুন্দর একটা আপডেট আজকে দিয়েছেন। এই কারণে সুন্দর বললাম যে আমাদের যে উইথড্রলটা 1 ডিসেম্বর রয়েছে, সেই উইথড্রলটা যে আমরা পাবো তার খুব কাছাকাছি আমরা কিন্তু চলে এসেছি। তো বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে নোভা এনএফটি নিয়ে আলোচিত হচ্ছে বিষয়টা ট্রেজার ফান্ড, যেটুকু খবর রয়েছে, ট্রেজার ফান্ড কিন্তু দীর্ঘস্থায়ী নয়। ট্রেজার ফান্ড দীর্ঘদিন মানে সিস্টেমে থাকবে না, সেখান থেকে কনভার্ট হয়ে নোভাতে যাবে, এটা আমাদের কাছে খবর আছে। তো আমরা আজকে ইউটিউব চ্যানেলেও আমরা সম্মিলিত হয়ে বিভিন্ন কোশ্চেনের আনসারও দিয়েছি এবং আমাদের সুপরিকল্পিত যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটা আমরা পোষণ করেছি। তো বিষয় যেটা হচ্ছে, এখানে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। ধীরে ধীরে সুস্থে আপনারা জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। এবং আমরা সকালেও বলেছি, একটা ছোট্ট মিটিংয়ের উপরে, 1 ঘন্টার মিটিংয়ের উপরেও বলেছি, এখনও বলছি যে নোভাতে কোম্পানি শিফট করবেই। কেন? আমাদের যে ট্রেজার এনএফটি যে সময় চলছিল, দীর্ঘ প্রায় 2.5 বছর 3 বছর ধরে ট্রেজার এনএফটি চলেছে, তারপরে লকিং সিস্টেমটা চলে এসছে। লকিং যে সিস্টেমটা হয়ে গেল, অর্থাৎ উইথড্রলটা বন্ধ করার পরে কোম্পানি স্টপ হয়ে গেছিল। পরবর্তী সময়ে ট্রেজার ফান্ড বলে একটা সিস্টেম আমাদের সামনে নিয়ে এলো এবং তখন কিন্তু ট্রেজার ফান্ডটা কিন্তু আমরা কোনো নোটিফিকেশন পাইনি। শুধু আমাদের একটাই নোটিফিকেশন ছিল যে আপডেট করে নিতে হবে। তো যখন আমরা আপডেট করলাম, তখন সরাসরি সেই আপডেটটা কিন্তু আমাদেরকে ট্রেজার ফান্ডে নিয়ে চলে গেল। এবার সেই ট্রেজার ফান্ড যখনই আমরা ওপেন করলাম, সেখানে আমাদের যে বিগত যেসব ব্যালেন্সটা ছিল, ইউএসডিটিটা ছিল, সেটা কিন্তু একদম পুরোপুরি লকড হয়ে গেছে এবং সেটা কালেকশনে আমরা কিন্তু খুঁজে পেয়েছি। এবার কালেকশনের যে সিস্টেমটা হলো যে এখান থেকে আপনাদের স্ট্যাকিং করতে হবে, স্ট্যাকিং করে টিউবটি কালেকশন করতে হবে, এটাই সিস্টেম। যেটা কিনা আমরা 4000 গ্যাস ফি দিয়ে স্ট্যাকিং করেছি। তারপরে
কিন্তু আমরা টিউবটি কালেকশন করেছি। এরপরে যা যা পার্টগুলো ছিল সেগুলো তো সবাই জানেন আপনারা, স্টেকিং ছিল, আর্নিং ছিল, এই বিষয়গুলো ছিল। কিন্তু আজ পর্যন্ত ট্রেজার ফান্ড থেকে কিন্তু আমরা কোনো রকম উইথড্রল পাইনি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন, ট্রেজার ফান্ড এখনো পর্যন্ত কোনো উইথড্রল দেয়নি। সামথিং উইথড্রল দিয়েছিল, সেটা টিউবটি আকারে দিয়েছিল, সেটা কয়েকদিনের জন্য দিয়েছিল, ওই 8 থেকে 10 দিন বা 12 দিন এরকম একটা উইথড্রল শুধু দিয়েছিল, কিন্তু ইউএসডিটি কোনো উইথড্রল দেয়নি। তো কোম্পানির এই যে ব্ল্যাক রক আমাদের কোম্পানির সঙ্গে টাই আপ হয়েছে, স্যার, এক আমার মিনিট স্যার, যতদূর। 1 মিনিট স্যার, আপনাকে ডিস্টার্ব করলাম। বলেন। তখন আমাদেরকে উইড্রল দিয়েছিল 24শে এপ্রিল থেকে 20শে মে পর্যন্ত ইউএসডিটি দিয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে টিউবটিতে কনভার্ট হয়েছিল, টিউবটিটাও ছিল উইথড্রলে। তো বিষয় যেটা হচ্ছে, এই যে ব্ল্যাক রক যে একটা ক্রিপ্টোকারেন্সি একটা জগতের একটা শক্তিধর অর্থনীতি স্তম্ভ যাকে বলা হয়, তো সে এখন আমাদের ট্রেজার এনএফটির হাত ধরেছে। হয়তো তাদের মধ্যে একটা কোনো ডিল টিল হয়েছে, সেই ডিলটা তো আমাদের প্রকাশ্যে আনছে না কোম্পানি, বা আমরাও সেই বিষয়ে জানি না, যেটা আমার ব্যক্তিগত ধারণা। তো সেখান থেকে হয়তো একটা মানে একটা ডিল হয়েছে যে না, আমরা ট্রেজার ফান্ডও থাকবো না, ট্রেজার এনএফটিতেও থাকবো না, আমাদের যৌথভাবে এটা করতে হবে, সেটা নোভা এনএফটি আনতে হবে, এবং নোভা এনএফটির মাধ্যমে আমরা উইথড্রল দেবো, এবং নোভা এনএফটির মাধ্যমে যা টিউবটি যা কিছু রয়েছে সেই সিস্টেমটাকে আমরা কনভার্ট করব। তো সেই সূত্র ধরেই কিন্তু হয়তো হলে এটা হতে পারে। তবে এটা একদম জেনুইন কথা যে আমরা নোভা এনএফটিতে ট্রান্সফার হচ্ছি, সেটা আপনি এখন ওপেন করতে পারেন, নতুবা হয়তো 1লা ডিসেম্বরে যে উইথড্রলের ব্যাপারটা রয়েছে তার একদিন আগেও আপনি ওপেন করতে পারেন। এবার বিষয়টা যেটা হচ্ছে, ওখানে ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার অ্যাড্রেসটা ট্রান্সফার করে কোম্পানি, তাহলে আপনার অ্যাড্রেসটা নিয়ে কোনো সমস্যা থাকলো না। আর যাদের অ্যাড্রেস নেই, তাহলে আপনাকে নোভা থেকে অ্যাড্রেসগুলো লিঙ্ক করাতে হবে, অথেন্টিকেটরও লিঙ্ক করাতে হবে। এই অথেন্টিকেটর এবং অ্যাড্রেস লিঙ্ক করার পরে আপনি কিন্তু উইথড্রল সিস্টেমে যেতে পারবেন, এবং সেটা মিনিমাম সময় রয়েছে 72 ঘন্টা, অর্থাৎ 3 দিনের সময়। আপনি যেদিনই করেন তার 3 দিন পরে কিন্তু 72 ঘন্টার পরে আপনি উইথড্রল চাপাতে পারবেন, এবং সেটা নোটিফিকেশন আসবে কতটা কি চাপাবেন, টিউবটিতে করবেন না ইউএসডিটিতে করবেন, সেটা এখনো আমাদের কাছে ক্লিয়ার নেই। তো যাই নোটিফিকেশন আসুক না কেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিষয়গুলো আমরা বিবেচিত করে আমরা এই মিটিং এর মাধ্যমে জানিয়ে দেব, বা যারা নোটিফিকেশন পড়ে ক্লিয়ার বুঝতে পারবেন তারা সেই মোতাবেক কাজ করবেন। না হলে কিন্তু আমরা অবশ্যই মিটিং এ প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় আমরা মিটিং এ এগুলো ডিসকাশন করে থাকি, এবং সেটা ডিসকাশন আমরা করব। তবে নোভাতে যেতে হবে, এটা আমার যতটুকু সাজেশন এবং আমার যতটুকু ক্যালকুলেশন, এবং আমি যারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, তাতে নোভাতেই আমাদের শিফট হওয়া একদম 99%। কারণ এখন পর্যন্ত নোভাতে যে লগ ইন, আমিও একটা আইডি আজকে লগ ইন করেছি নোভাতে, কিন্তু সমস্ত কিন্তু ট্রান্সফার হয়ে এসছে অলরেডি। আমার যে টিউবটি ছিল সে টিউবটিও ট্রান্সফার হয়েছে, এসডিটি যা ছিল এসডিটিও ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু লক আকারে রয়েছে। তো যাক গে, সেটা তো লক রাখবেই, কেননা কোম্পানি তো একটা নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল টেলিগ্রামে যে 16 থেকে 28 পর্যন্ত আমরা কিন্তু অ্যাপের ভিতরে কাজ করব। তো 16 থেকে 28-এর মধ্যে 16 থেকে 23 পর্যন্ত কিন্তু কোম্পানি কিছু করেনি। কোম্পানি কিন্তু আমাদের রিজার্ভেশনও দিয়েছিল, এবং স্ট্যাকিং আর্নিং সমস্ত কিছু কিন্তু আমাদের যথাযথভাবে কোম্পানি দিচ্ছিল। পরবর্তী সময়ে 23-এর পরে 24 সকাল থেকে আমরা দেখতে পাই যে না, আমাদের টোটাল টিউবটি ব্যালেন্সের জায়গায় সব জড়ো করে দিয়েছে। এটাও একটা বিষয় রয়েছে, জড়ো করারও একটা বিষয় রয়েছে। তো জড়ো করে দিয়েছে, এবং একটা লকিং সিস্টেমে নোভাতে দেখা যাচ্ছে। এখানে কিন্তু লকিং সিস্টেমটা নেই, ট্রেজার এন্ট্রিতে লকিং সিস্টেমটা নেই, কিন্তু আমরা কি ট্রেজার এন্ট্রিতে কিছু করতে পারছি না, না স্ট্যাকিং হবে, না আর্নিং হবে, না আমাদের রিজার্ভেশন হবে। অলরেডি রিজার্ভেশন সবসময় ফেলে দেখাচ্ছে, রিজার্ভেশন হচ্ছে না। আমার যতদূর মনে হয় 28 তারিখ পর্যন্ত এই প্রসেসিংটা চলবে, তারপরে আরো ক্লিয়ার হয়ে যাবে। নোভাতে আমাদের যে পার্টগুলো একটার পর একটা ঢুকছে,
টিউবটি বলুন বা ইউএসডিটি বলুন বা অন্যান্য যেসব অ্যাড্রেস এইগুলো বলুন, যা কিছু ট্রেজার ফান্ডে ছিল সব ধীরে ধীরে একটা পার্টি ঢুকে যাবে। এবং আপনারা ওয়েট করুন, যদি কেউ এখান থেকে মনে করেন যে না আমি এখনই শিফট হয়ে যাব, এখনই আমি আইডিটা ক্রিয়েট করব এবং আমার পাসওয়ার্ড ইমেল আইডি যা কিছু ওখানে পুট আপ করবো, আপনারা করতে পারেন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না, শুধু পড়েই থাকবে আইডিটা আর আপনি দেখতে থাকবেন খুলে খুলে। যাকগে এই বিষয়টা রয়েছে, আপনারা এত প্যানিক হবার কোনো ব্যাপার নয়, আপনারা নিশ্চিন্তে থাকুন, কিছু না কিছু একটা অবশ্যই হবে। এবং আপনারা আশা করছি নভা থেকে উইথড্রলটা পাবেন এবং উইথড্রলের জন্য যা প্রস্তুতি সেগুলো আপনারা একদম রেডি হয়ে থাকুন। যখন যে সিস্টেমটা আসবে তখন সেই সিস্টেমটাকে আপনারা করে আপনারা উইথড্রল চাপাতে পারবেন, এটাই আমার বলার উদ্দেশ্য। এবার আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো যে যে বিষয়গুলো আমি নভাটা দেখাচ্ছি না, নিশ্চয়ই এখানে আমি দেরি করে ঢুকেছি, কেউ না কেউ দেখিয়ে থাকবেন কিভাবে নভাটা কি হয় না হয়, তো আমি সেটা দেখাচ্ছি না। আমি আরেকটা মোবাইলে কিন্তু আমি নভা কিন্তু করে নিয়েছি, তো সেখানে এই পজিশনটা দেখতে পাওয়া গেছে, আমি সেটাই দেখালাম। এবার অ্যাভেলেবেল হলে বলবেন স্যার, আমি জাস্ট স্ক্রিন শেয়ারিং স্যার করে একটু বাংলা করে ক্লিয়ার আছে, দেখাবো। ক্লিয়ার আছে স্যার, আপনি প্রত্যেকদিন, কন্টিনিউ করুন। হ্যাঁ প্রত্যেকদিন ইংলিশের মাধ্যমে দেখাই, আজকে আমি বাংলার মাধ্যমে দেখাবো। যারা ইংলিশ জানেন সেটা তো কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকেই আবার ইংলিশটা ঠিক মতো বুঝতে পারেন না, সেই জন্য আমি এটাকে বাংলা করে দেখাবো। ক্লিয়ার বাংলা দেখাচ্ছে স্যার বাংলাতে? স্যার আচ্ছা আচ্ছা, এই জায়গায় না গিয়ে একটা একটা টিপতে অন্য একটা টিপে দিই। এই যে এই জিনিসটা একটু দেখে নেন, পরে আবার আমি অন্য সাইডে ঢুকবো। টিউবটি যে আমাদের অ্যাড্রেসটা দেখাচ্ছে তার নিচে পেয়ার্স আছে, এই যে পেয়ার, এটা এটা কিন্তু একটা ইয়ে রয়েছে এখানে, কিন্তু 24 ঘন্টার মধ্যে যেটা রেঞ্জ দেখাচ্ছে সেটা 0.0017, সর্বোচ্চ টা দেয়নি, তবে লিকুইডিটি দেখুন 82 পয়েন্ট। এটা কি বাংলা করা যাবে না? দেখি যদি বাংলা হয় তো, হ্যাঁ বাংলা হয়ে গেছে। লিকুইডিটি পুলটা দেখুন, টিউবটি বাংলা দেখা যাচ্ছে সব, এই যে টিউবটি পুলটা দেখুন 82.95 মিলিয়ন। আমার যে টিউবটির যে পুল, সে পুলটা কিন্তু শো করছে 82.95 মিলিয়ন এবং ইউএসডিটিটা 148.19। এটা হা, বাংলাতে হা এসছে, ওটা কে হবে আর কি, হা কে? এসছে, হাজার হাজার, এটা কে? হ্যাঁ হাজার, হা এসছে মানে হাজার, ওইটা কে আর কি। এবার দেখুন টিউবটি স্মার্ট কন্ট্রাক্ট অডিট, অডিটে কি বলছে দেখুন, যে আমাদের এই যে স্মার্ট কন্ট্রাক্ট যে টিউবটিটাকে অডিট করেছে, সেই অডিটের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু এখানে দিয়েছে। সেই রেজাল্টটা হচ্ছে মুখপাত্র বলছে কম ঝুঁকি, মানে ঝুঁকি নেই বলছে টিউবটিতে। এয়ারড্রপ কিছু পাওয়া যায়নি এখন আপাতত, এয়ারড্রপ নেই এটাতে। মেন্টেবল কোনটিতেই পাওয়া যায়নি। কালো তালিকা, যেটা আমরা অন্যান্য কয়েনের মধ্যে বা টোকেনের মধ্যে আমরা দেখেছি যে কালো তালিকাভুক্ত করে দিয়েছে, সেরকমটা অডিটে, সেরকমটা কিন্তু আমাদের এই টিউবটি নেই। এবং পরিবর্তনযোগ্য ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে পরিবর্তন করা যায়, আপত্তি যায়নি, অর্থাৎ পরিবর্তন ব্যালেন্সটা করা যাবে না এরকম কোনো আপত্তি আসেনি। পরিবর্তনযোগ্য ব্যালেন্স, যাচাইকরণ চুক্তি হ্যাঁ করেছে, প্রক্সি চুক্তি কোনটিতেই পাওয়া যায়নি। এই যে প্রক্সি যে বিষয়টা একটু আগে বলছিলাম, মালিকানা প্রত্যাখ্যান করা হয়েছে সম্ভবত, কর কিনুন 0%, এগুলো এগুলো কোনো পার্সেন্টেজ নেই। বহিরাগত কল কোনোটি পাওয়া যায়নি, এগুলো দেখুন সবগুলোই
কোনোটিতে পাওয়া যায়। ওয়ালেট ট্যাক্স, ওয়ালেট কোনো ট্যাক্স লাগে না। শামীম স্থায়ী মালিকানা সম্ভবত কর পরিবর্তনযোগ্য, কোনোটিতেও পাওয়া যায়নি। স্থানান্তর বিরতিযোগ্য, অসম্ভব। আর বিক্রয় সীমা কোনটিতে পাওয়া যায়নি, মানে আনলিমিটেড রয়েছে। তিমি বিরোধী প্রক্রিয়া কোনটিতে পাওয়া যায়নি। স্থানান্তর কুলডাউন কোনটিতে পাওয়া যায়নি। এবং সবচেয়ে বড় কথা যেটা সবার নিচে, স্বধ্বংসযোগ্য। এই যে টিউবটিটা নিজে নিজে যে ক্র্যাশ হয়ে যাবে, আমি ক্র্যাশের কথা এর আগে দু একবার বলেছি, যে ধ্বংসযোগ্য, নিজে যে একটা ধ্বংস ক্র্যাশ হয়ে যাবে, সেটাও কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ আমাদের টিউবটিটা ক্র্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এতদিন যেহেতু টিউবটিটা চলে এসছে, আজকে প্রায় 5 মাস ধরে 4 মাস ধরে চলে এসছে, একদিনের জন্য কিন্তু টিউবটিটা ক্র্যাশ হয়নি। এটা আমাদের কাছে খুব খুব পজিটিভ বিষয়, খুব পজিটিভ বিষয়। একদিনের জন্য ক্র্যাশ হয়নি টিউবটিটা। এটা এবার এখান থেকে আমি বেরিয়ে যাব, আরেকটা বর্তমান বাজার যেটা আছে সে বাজারটা দেখাবো ড্যাক্স টুলস এর মাধ্যমে। এখানে আসে না নাই আবার সেটাও আবার ব্যাপার। না, আসছে না। আজকের হোল্ডারটা একটু দেখিয়ে দিই। ট্রানজ্যাকশন হয়েছে 2371, তার মধ্যে 1724 জন বাই করেছে, আবার 647 জন সেল করেছে। আজকে রেজাল্ট এটা, আজকে রেজাল্টে 1724 জন বাই করেছে। বাইয়ের পরিমাণটা সবচেয়ে বেশি, বাইয়ের পরিমাণটা সবচেয়ে বেশি এখানে শো করছে। যেটা এই যে পুল টিউবটি আমি যেটা প্রথমেই বলেছিলাম 82.85, ও 82 লক্ষ হবে, এটা 82 লক্ষ না, 8,58,55,546 পুল্ড হয়েছে টিউবটি। 8,58,58,55,546 পুল্ড হয়েছে, মানে কম টিউবটি নাকি, অনেক টিউবটি। আমরা তো 200-500 আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমি ওই ইয়েটা খুঁজে পাচ্ছি না, দেখি আমি অন্য সাইডে গিয়ে দেখি। আজকে বাজারটা দেখবো। দেখা যাচ্ছে স্যার, দেখাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ধারক মানে হোল্ডার, ইংরেজিতেও কেউ হোল্ডার বলে। মর্যাদা ক্রম জানুন, বাংলাটা একটু পড়তে প্রবলেম হয় যেহেতু আমরা ইংরেজি বলে বলে অভ্যস্ত। এই যে হোল্ডিং, যে হোল্ডার যেটা হোল্ডিং করেছে, সেম ভাবে হোল্ডিং করেছে, এখান থেকে কিন্তু একটু টিউব বেরায়নি। এইটা আপনাদের প্রত্যেকদিন দেখানো হয়, এই কারণে দেখানো হয় যে যে বড় বড় মার্চেন্ট গুলো, যেগুলো ডেভেলপার গুলো যারা ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করে, তারা কিন্তু যে টিউবটিটা প্রথমে কিনেছে, যে পার্সেন্টেজটা রয়েছে, সেই সেম সংখ্যক পার্সেন্টেজ কিন্তু ওরা ধরে রেখেছে। একটা টিউবটি ওরা বের করতে দেয়নি, মানে বের করেনি, ওরা সেল করেনি। প্রথম হোল্ডার 20.17, সেকেন্ড হোল্ডার 10.89, আর থার্ড হোল্ডার 10.28। তারপরে আর বাকিগুলো রয়েছে কম কম পার্সেন্টেজে রয়েছে। কিন্তু এই তিনটা কিন্তু মেন, যেটা কিনা প্রচুর প্রচুর টিউবটি ওরা হোল্ড করে রেখে দিয়েছে, একটু টিউবটি কিন্তু এখান থেকে বের করেনি ওরা। এইটা আমাদের খুবই মানে ভালো দিক। স্থানান্তর হয়েছে দেখুন, লেনদেন হ্যাপ, লেনদেন হ্যাসটা কি করেছে পদ্ধতি দেখুন। লেনদেন এই যে টিপটিটা, এটা ব্লকের একটা কোড আর কি। বয়স হচ্ছে 6 সেকেন্ড। 6 সেকেন্ডের মধ্যে প্যানক্যাপ V3 ওয়ালেট থেকে টিপটিটা বেরিয়েছে। ও সরি, আমি ভুল বললাম, এখান থেকে বেরিয়েছে।
প্যানক্যাপ সোয়াপ এই পরিমাণ টিউবটি বেরিয়েছে। এটা একক দশক করবেন। আবার সেকেন্ড থেকে সেই প্যানক্যাপ সোয়াপের থেকে বেরিয়েছে 5750। আবার এগুলো পরের পর বেরিয়েছে, দেখুন পরের পর বেরিয়েছে। এটা আজকের রেকর্ড। আবার অন্য জায়গায় যাব, একটার পর একটা দেখাতে থাকবো। আমাদের দেখি জিও টার্মিনকে কি দিয়েছে। এখানে সেরকম কিছু নেই, এগুলো কয়েনগুলো রয়েছে। আমি আগামীকাল আবার কিছু কয়েনের সঙ্গে আমাদের টিউবটির অ্যানালাইসিস করব, কি রয়েছে না রয়েছে। এখনো অনেক বক্তা আছেন, 10টা বাজতে গেল প্রায়। এখানে সেরকম কিছু দেখার নেই। এখন 1791 রয়েছে, মাইনাসে রয়েছে। আমাদের পুলটা কিন্তু, স্কোরটা কিন্তু এখন 67 রয়েছে। 24 ঘন্টায় দেখুন ডলার গেছে, ডলারটা দিয়েছে 126.2K। আমাদের লিকুইডিটিটা হচ্ছে 295.1। ওটা কিন্তু সবসময় কোম্পানি ট্রান্সফার করে, কিন্তু ওটাকে কনস্ট্যান্ট রেখেছে ওই 295, 94, 93, আবার কমে গেলে আবার ঢেলে দেয়। আর ধারাও রয়েছে 1.3 মিলিয়ন। এখনো পর্যন্ত আমাদের মানে ইয়ে হয়েছে 1.3 ধরে রেখেছে, যারা টিউবটিটাকে কিনে রেখেছে 1.3 মিলিয়ন। বয়সটা 6 মাস হয়েছে। এগুলো সব বাংলায় দেওয়া আছে। আভ্যন্তরীণ সার্ভার ত্রুটি। ডিস্টার্ব করে মাঝে মধ্যে। এই যে দেখুন পরের পর সেলটা যেটা দেখাবো বলছিলাম, প্রতিনিয়ত কিন্তু উঠানামা করছে। 56 সেকেন্ড দেখাচ্ছে। এই যে টিউবটি এরা কিনেছে, ডলার কত, 4.9373, মানে $4.93 এখন কেউ না কেউ কিনলো। কত রেট দিয়ে কিনলো না, 1787.00, 1787। এগুলো 1 মিনিট হয়েছে। আমি 1 মিনিটের জায়গায় গেছি তো, হ্যাঁ 1 মিনিট হলো। ওর সার্ভার ডিস্টার্ব করছে, বারবার ডিস্টার্ব করছে সার্ভার। না, এটা ডিস্টার্ব করছে, সার্ভারের ডিস্টার্ব আছে। যাই হোক, এইটুকু বললাম। তবে আপনারা কোনো রকম প্যানিক হবেন না, কোনো রকম দুশ্চিন্তারও কারণ নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের কোনো অ্যাসেট কোথাও মানে নষ্ট হওয়ার কোনো রকম আমি অত্যন্ত দেখছি না। তবে নিজেরা সেফে থাকুন, এবং কেউ ফোন টোন করলে কোনো রকম অ্যাসেট সম্বন্ধে কিছু বলবেন না। আর নভাতে যদি আইডি লগ ইন করেন, তথাপিও সেটা সেফ থাকবে, এইটুকু আমার কাছে খবর রয়েছে। কিন্তু নভাতে অলরেডি আমাদের শিফট হতে হবে ভবিষ্যতে, এবং ভবিষ্যৎ বলতে গেলে সামনে 3-4টা দিন একটু ওয়েট করে যান। আর যদি কেউ যেতে চান যাবেন, তাতে কোনো আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। আর অবশ্যই ভেবে যাবেন, নাহলে পরে আবার সেই চ্যানেলকে বলবেন আপনারা যেতে বললেন। তবে আমরা এইটুকু বলছি যে সমস্যা কিছু নেই, কেন ভবিষ্যতে আমাদেরকে ওখানেই শিফট হতে হবে। এটাই আমার কাছে অত্যন্ত খবর রয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের সন্দীপ স্যার কে ব্যাক করছি, উনি হোস্টেলে রয়েছেন। পুনরায় স্যার তাদের বাকি আছেন ডেকে নেন, তাদের অভিজ্ঞতাটাও শুনবো। ধন্যবাদ। অবশ্যই। থ্যাংক ইউ স্যার। আপনি প্রত্যেকদিন আমাদের মধ্যে যেভাবে স্ক্রিন শেয়ার করে আমাদের পুরো ডিটেলসটা জলের মতো পরিষ্কার করে দেন, কি পজিশনে আছে কোম্পানি, কোন কোনগুলো পাস হয়েছে, কোনগুলো কি পজিশনে আছে, তার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি আমির নায়ক স্যারকে রিকোয়েস্ট করব, স্যার আপনি 5টা হ্যান্ড রাইজ নেব, এবং আপনি স্যার হ্যান্ড রাইজ গুলো নেবেন 5টা, এবং 5টা হ্যান্ড রাইজ নেওয়ার পর আমরা মিটিংটা এন্ড করব। সো প্লিজ যারা হ্যান্ড রাইজ করছেন 5 জনের হ্যান্ড রাইজ করুন স্যার।
আপনাদের হ্যান্ড রাইজ গুলো আবার পরে আমরা আবার আগামী দিন আমরা আবার হ্যান্ড রাইজ গুলো নেব। তো যারা যারা হ্যান্ড রাইজ করতে চাইছেন হ্যান্ড রাইজ করুন, আপনাদের কোশ্চেন থাকলে বিনা দ্বিধায় আপনারা কোশ্চেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমিন নায়ক স্যার প্লিজ। আমিন নায়ক স্যার আপনি কি অ্যাভেলেবল আছেন স্যার? হ্যাঁ আমি আছি, একটু ফাঁকের দিকে বেরোচ্ছি, দাঁড়ান। হ্যাঁ স্যার একটু আসুন। 5 জনে হ্যান্ড রাইজ করুন, 3 জনে হয়েছে, আর 2 জনে করুন। আর না হলে আপনারা আমি আছি, question করুন। অসুবিধা নেই। আপনি নিতে থাকুন, আমি একটু ফাঁকের দিকে বেরোচ্ছি। রবি দাস মালাকার আপনাকে অ্যালাউ করা হয়েছে। রবি দাস মালাকার, রাকিবুল মোল্লা, রাজু সাহা, তহিদুল, শ্যামসুন্দর দাস। ওকে স্যার, যাদের আনমিউট করা হয়েছে স্যার কন্টিনিউ করুন, আমরা নেক্সট আবার হ্যান্ড রাইজ নিচ্ছি। যাদেরকে আনমিউট করা হয়েছে তারা স্যার কোশ্চেন রাখুন। রবি দাস মালাকার, স্যার আনমিউট করা আছে স্যার, কোশ্চেন রাখুন। আপনি লক্ষ্মণ সাহাকে নিয়ে নেন তো, উনি প্রথম থেকে হ্যান্ডরাইজ করে আছে। লক্ষণ সাহা স্যার আপনাকে আনমিউট করা হয়েছে স্যার, আপনি কোশ্চেন রাখুন। লক্ষণ সাহা স্যার আপনি কিছু বলতে চাইলে বলুন স্যার প্লিজ। শ্যাম সুন্দর দাস, রাজু সাহা, রবিদাস মালাকার। হ্যালো হ্যাঁ বলুন বলুন, কন্টিনিউ করুন। স্যার, আমি লক্ষণ সাহা বলছিলাম। বুঝছি, বলুন। হ্যাঁ কন্টিনিউ করুন স্যার। বলুন স্যার বলুন। স্যার, বিশ্বাস করির জন্যই এই গ্রুপে আসা হয়েছে, এবং আমার যে আপ লিডার ছিলেন সেই আমাকে দিয়েছিল। তা সেই পরিপ্রেক্ষিতে আমার এই খুব সুন্দরবনে জয়েন করা। আপনাদের সহযোগিতা অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি। আমার ভরসা আছে জন্যই আসি। আর কিছু কিছু জিনিস আমি এখনো শিখে উঠতে পারিনি, তা আশা করি শিখে যাব। একটু সময় সাপেক্ষের ব্যাপার, তা রোজ থাকতে পারি না স্যার, তা চেষ্টা করছি রোজ থাকার। এই কদিন তো থাকতেই হবে, না থাকলে হবে না। আর স্যার আমি বলছি যে নোভাতে আমি এখন ট্রান্সফার করতে যেতে যাচ্ছি, তা করে ফেললে ভালো হয় বোধহয়। স্যার আমরা কিন্তু প্রথম থেকে একটা কথা বলছি, আমরা যেটা দেখছি এবং আমি নিজে ওপেন করেছি, আমি প্রথমেই বলেছি আমি 6 লেভেলে আছি, কিন্তু আমার সেই মনোবল আছে, আমি তেমন কিছু দেখেছি বলে আমি কিন্তু নোভাতে ওপেন করেছি। এইবারে যদি আপনাদের মধ্যে কেউ যদি মনে করেন যে আসবেন, আসতে পারেন, না যদি মনে করেন না আমি ওয়েট করে যাব, ওয়েট করতে পারেন। এবং স্যার আপনি কন্টিনিউ মিটিং এ আসবেন, আপনার কিছু শেখার থাকলে অবশ্যই আমাদের এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং আমরা কিন্তু অটোমেটিকই কিন্তু আমরা মানুষকে সেবা দিয়ে যাই, আমরা ফ্রি অ্যান্ড কস্টে। তাই বলবো স্যার, আপনি আসুন। আর আপনি আর এক্ষুনি লগ ইন করবেন কি 2 দিন পরে করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্যার যারা হ্যান্ড রাইজ করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের নোভা এনএফটি তে অলরেডি অটোমেটিকই আমাদের ট্র্যাশ টয়লেট বলুন, আপনার যে বাউন্ডিং গুলো ছিল, বাউন্ডিং গুলো কিন্তু ওখানে দেখাচ্ছে, এবং আমাদের অথেন্টিকার বাউন্ডিং গুলো দেখাচ্ছে, আমাদের সবকিছু ওখানে দেখাচ্ছে। কিন্তু কিছু কিছু আমাদের ব্যালেন্স এখানে, যেমন আমাদের যে লক ব্যালেন্স গুলো ছিল ট্রেজার ফান্ডে, সেইগুলো এখন আসেনি, কিন্তু অটোমেটিকই সব ব্যালেন্স এখানে প্রবেশ করেছে। আহ, এবারে আপনার ব্যক্তিগত। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। পরবর্তী পরবর্তী কেউ আছে? নেক্সট কে আছেন বলুন। তৈরুল। সন্দীপ স্যার, রবীন্দ্র দাসকে একটু নিয়ে নেন তো, কি জানতে চাইছি। রবি দাস মালাকার। না, হ্যালো। রবীন্দ্র দাস। হ্যাঁ হ্যালো স্যার। বলুন বলুন।
বলছি একটু দেখে শুনে নভাতে গেলে ভালো হয়, ধৈর্য ধরলে খুব সুন্দর হয়। তার জন্য আমি বলছি, অনুরোধ করে সবাই একটু দেখে শুনে যান। স্যার আমার আমরা কিন্তু এটাই। প্রথম থেকে একটা কথা বলছি স্যার, যে আমরা কিন্তু আপনাদের বলছি না এক্ষুনি আপনি চলে যান বা আপনাকে যেতেই হবে মাস্ট, এটা বলছি না, কিন্তু আপনাকে যেটা বলছি, আপনার আমার কমিউনিটিকে যেটা আজ থেকে গেলে যেতে হবে, কাল গেলেও যেতে হবে, কিন্তু আপনি যদি মনে করেন আজকে করবেন করতে পারেন, কাল গেলেও করতে করতে পারেন, আপনাকে বলছি না যে এক্ষুনি আপনাকে যেতে হবে। থ্যাংক ইউ, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার, বুঝলেন আমার বক্তব্য ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট কে আছেন? নেক্সট কে আছেন বলুন? তহিদুল, আনমিউট করা আছে। রাজু সাহা, আপনাদের যাদের অ্যালাউ করা আছে তারা কোশ্চেন করুন। এনামুল মোল্লা, স্যার আপনাকেও আনমিউট করা আছে, কোশ্চেন রাখুন স্যার। শ্যাম সুন্দর দাস, আপনাকেও আনমিউট করা আছে। স্যার হ্যালো। আপনারা হ্যান্ড রাইজ করছেন কিন্তু আপনারা কোশ্চেন হ্যালো। করবেন, বলুন বলুন বলুন, বলুন স্যার বলুন, হ্যালো। বলুন হ্যালো। বলছি স্যার, আমরা কি বলুন। নোভাতে আসবো? স্যার আপনি প্রথম থেকে কি মিটিং এ ছিলেন স্যার? হ্যাঁ, ছিলাম, প্রথম আমরা থেকেই কিন্তু আছি। তাহলে স্যার আমরা প্রথম থেকেই কিন্তু আমরা একটাই কথা বলছি, আপনি না সেইটা না, ফলো গ্রুপে করুন। তো আবার দিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে নোভাতে আসার জন্য, সেই জন্যই বললাম। হ্যাঁ এবারে আমরা তো বলছি তো, আপনার যদি মনে হয় আমাদের বিশ্বাস করে আপনারা আসতে পারেন, আর যদি মনে করেন না আমি দুদিন ওয়েট না করবো, না, ওটা করতে যেহেতু পারেন। আপনাদের সাথে রয়েছি সেই জন্যই তো নোভাতে আসার জন্য বললাম। যদি বিশ্বাসটা রয়েছে তো আপনাদের উপর, না তাহলে এতদিন ধরে স্যার আপনাদের গ্রুপে রয়েছি। তাহলে স্যার আসতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা তো দেখছি থ্যাংক না ইউ স্যার, সমস্যা, কারণ থ্যাংক ইউ, আমরা তো থ্যাংক ইউ, এটা জানার জন্য থ্যাংক ইউ স্যার। পরবর্তী। হ্যালো বলুন বলুন, স্যার, শুনতে পাচ্ছেন? কে বলছেন? কে বলছেন? হ্যাঁ বলুন বলুন, এনামুল বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি স্যার, এই প্লে স্টোর থেকে মোবাইল একটু সার্চ করে আমি স্যার ডাউনলোড করতে পারছি না স্যার। আপনি একটা কথা বলি শুনুন, আপনি প্লে স্টোরে যাবেন, আপনি প্লে স্টোরে হ্যাঁ, গিয়ে আপনার নোভা এনএফটি বলে আপনি যখন করবেন, তখন আপনার নোভা এনএফটি ওখানে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে আপনি ওপেন করবেন, তারপরে গিয়ে আপনার পাসওয়ার্ড, ইউজার নাম পাসওয়ার্ড দিবেন, ওখানে এসে যাবে। স্যার আমি আজকে আমার ডাউন লেভেলকে একটা হুম, বলছি স্যার, আমার একটা ডাউন লেভেলকে আমি লগ ইন করে দিয়েছি, তার তার ফোন থেকে ওটা হয়েছে, কিন্তু আমার প্লে স্টোর থেকে স্যার ওটা করতে পারছি না স্যার। যদি হেল্প করতেন স্যার, খুব ভালো হতো। ঠিক আছে স্যার, আপনাকে হাই লিখে দিচ্ছি, আপনি আহ, কি করবেন আপনাকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার কাছে আছে তো, আমার তো আছে দেখছি, ঠিক ঠিক আছে, আছে। আপনি পরবর্তী করবেন। হুম। পরবর্তী কেউ আছে? সুরজ মোল্লা। হ্যালো। নেক্সট যাদেরকে অ্যালাউ করা আছে তারা কোশ্চেন রাখুন স্যার। আপনারা যদি কোশ্চেন না রাখেন তাহলে আপনারা হ্যান্ড রেজ করেন কেন? ফিরোজ মালিতা, আপনাকে আনমিউট করা আছে, আপনি কোশ্চেন রাখুন। ফিরোজ মালিতা। চুপ চুপ মা, কথা বলবি না। হ্যালো। গুড ইভিনিং হ্যাঁ হ্যাঁ স্যার। বলুন 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 হ্যাঁ বলুন, গুড নমস্কার। মর্নিং। বলছি স্যার, যখন নোভা এনএফটি তে লগ ইন করছি দুটো অপশন বেরোচ্ছে, একটা হচ্ছে বিড অপশন আর একটা হচ্ছে এয়ার ড্রপ। ওই দুটো কি কোনো হাত দেবো, টাচ করবো? আপনাকে এক্ষুনি কোনো জায়গায় কোনো টাচ করার দরকার নেই, আপনি খালি ওপেনটা করে রাখুন, তাহলে কোনো জায়গায় টাচ করবেন না। ঠিক আছে, ঠিক বিকাশ আছে। গুড দেব, ইভিনিং আপনি স্যার।
হ্যাঁ স্যার, কোশ্চেন রাখুন। মুজাফফর স্যারকে ধন্যবাদ, সন্দীপ স্যারকে ধন্যবাদ। মুজাফফর স্যার আমাকে পার্সোনালি কিছু আমাকে দেখিয়েছিল, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। স্যার আমার একটা বক্তব্য রয়েছে স্যার। স্যার আমরা নোভা এনএফটিতে যখন আমরা লগ ইন করবো স্যার, তখন কি গুগল বাউন্ডিং করতে হবে? না 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 স্যার, গুগল বাউন্ডিং করতে হবে না, আপনার ট্রান্সফারটা বাউন্ডিং করতে হবে না, অটোমেটিকই ওখানে বাউন্ডিং হয়ে আছে স্যার। ও না স্যার, আপনার আমি যখন ওখানে সবকিছু বাউন্ডিং হয়ে আছে স্যার। আমি যখন স্যার আমি যখন ওই আমি আমার তো ওই বাইন্যান্সের সঙ্গে কানেক্টেড করা রয়েছে স্যার। আর বলছি, যখন আমি গুগল অথেন্টিক্যাল খুলবো, যে আমরা যে কোডটা আসে ওটা কি অটোমেটিক হয়ে যাবে অ্যাক্টিভ, না আমার করতে হ্যাঁ হবে ওর হ্যাঁ, সঙ্গে? কিচ্ছু করতে হবে না আপনাকে, খালি আপনি ওপেন করবেন ব্যাস, সব দেখবেন বাউন্ডিং হয়ে জাস্ট আছে ওখানে। আইডি পাসওয়ার্ড দিয়ে খুলে দেবো, তাই তো স্যার, ওই নোভাই যে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর কিছু আর কিচ্ছু আর করতে কিছু হবে না, করতে হবে না তো স্যার? কিচ্ছু করতে হবে না। আপনার যদি মোবাইল যদি বাউন্ডিং করা থাকে তাহলে আপনি ওখানে বাউন্ডিং পাবেন। ও ও স্যার, ওখানে কি ওই আমার যেমন ওইটা লেখা ছিল যে ট্রেজার ফান্ড বলে আমি লিখে দিয়েছিলাম ওই আপনার হলো গুগল অথেন্টিকালে। তা ওটাকে ওই ওই ট্রেজার ফান্ড হিসাবেই ওখানে লেখা থাকবে, না এটা কি অটোমেটিক চেঞ্জ হবে কিছু? স্যার আপনার বাউন্ডিং থাকবে এবং ট্রেজার ফান্ডই থাকবে, ও ওটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ স্যার, এটা জানার জন্যই করেছিলাম। থ্যাংক ইউ। অশেষ অশেষ ধন্যবাদ স্যার। পরবর্তী কেউ আছে স্যার? পরবর্তী অনেক আনমিউট করা আছে স্যার, আর আনমিউট করবেন না নমস্কার কাউকে। স্যার। নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি অনুলেখা নমস্কার, ম্যাম বলুন বলছি। বলুন। বলুন ম্যাম হ্যাঁ স্যার বলুন, বলছি, আপনাকে অনেকদিন পর পেলাম। হ্যাঁ বলুন। স্যার আমি তো প্রতিনিয়তই আপনাদের মিটিং এ থাকি স্যার, আমি সবকিছু শুনি স্যার, বুঝেছেন, নলেজ নিই আপনাদের কাছ থেকে। তো থ্যাংক স্যার ইউ আমার থ্যাংক একটা ইউ। কথা বলার ছিল, ওই যে টেলিগ্রাম যেটা 10, হ্যাঁ 8, হ্যাঁ 9 তো আমাদের আছে, আর যে 10টা আছে স্যার, ওটা কি নোটিফিকেশনটা যে দিচ্ছে কোম্পানি, ওটা কি স্যার ঠিক না ভুল স্যার? এটা একটু আমার একটু ডাউট আছে, ওটা একটু ক্লিয়ার করবেন প্রবলেমটা স্যার। হলো, অনেকে বলছে কি প্রবলেমটা যে ওই আমি 10টা হচ্ছে ঠিকঠাক না, তা ভুল, এর হ্যাঁ জন্য একটু বলুন ঠিকই না স্যার। বলেছে, ঠিকই বলেছে, কারণ আমরা যখন ওখানে আমাদের অ্যাপে গিয়ে আমাদের 3 ডটের টাচ করছি, অটোমেটিক কিন্তু আমার চ্যানেল 9-এ নিয়ে যাচ্ছে বা 8-এ নিয়ে যাচ্ছে, কারণ 10-এ কিন্তু কাউকে নিয়ে যাচ্ছে না। তার কারণে আমার জানতে হবে, আমার বুঝতে হবে যে ওটা ভুল, ওটা রং। আচ্ছা স্যার, কিন্তু স্যার আচ্ছা আমি যেটা দেখছি যে সকাল থেকে দুপুরেও আর একটু আগেও দেখলাম যে নোভানে যে নোটিফিকেশনটা না ওই 10এই দিচ্ছে স্যার। এই জন্যই কিন্তু স্যার আপনি আমি নোভায়, বিশেষ করে আপনার কাছে একটু ম্যাম ম্যাম আমি আপনাকে বলছি, আপনি দেখবেন আপনার ওই নোভা এনএফটিতে গিয়ে হ্যাঁ আপনি টাচ করবেন, আপনার টেলিগ্রামে টাচ করবেন, আপনার 9-এ নিয়ে যাবে, নোভা 10-এ নিয়ে যাবে না কিন্তু আপনাকে, সেই 9-এ নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি স্যার, তাহলে কিন্তু আমি ওই যে ম্যাম, আমি তো নোটিফিকেশনটা অফিসিয়াল, ম্যাম আমি বলি, আমি তাহলে আমি অফিসিয়ালের, যদি অফিসিয়াল টেলিগ্রাম আমি ফলো করতে যাই, তাহলে অফিসিয়াল টেলিগ্রাম ফলো করতে গেলে আমার অফিস যেখানে নিয়ে যাচ্ছে আমার সেখানে যাবো। অবশ্যই স্যার। হ্যাঁ, এটাই। যাই হোক ম্যাম, আপনার ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, আপনি নিশ্চিত থাকুন। আপনি যদি মনে করেন এক্ষুনি আপনি লগ ইন করবেন, করতে পারেন, আর যদি মনে করেন আমি 2 দিন পরে করবো, 2 দিন পরে করতে পারেন। থ্যাংক ইউ। ঠিক থ্যাংক আছে ইউ স্যার, ম্যাম। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। কেউ আছে? নেক্সট যাদের আছে, যাদের অ্যালাউ করা আছে অনলি, তারা কোনো কোশ্চেন রাখলে রাখুন স্যার প্লিজ। মনে হচ্ছে কোনো কোশ্চেন, আমির নায়ক স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করবো স্যার, আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখুন এবং আপনার বক্তব্য শেষে আমরা মিটিংটা এন্ড করব। প্লিজ আমির নায়ক স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই আমাদের সুন্দরবন চ্যানেলে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। প্রায় 219 জন এই মুহূর্তে পার্টিসিপেন্ট এখানে উপস্থিত রয়েছেন। আহ, আমি কারো আজকে নাম আর লিখছি না, সকলকেই আমি দেখতে পাচ্ছি এবং সকলের এতে আছি। আমি একটা প্রোগ্রামে থাকার কারণে আজকে একটু মিটিংটা ঢুকতে লেট হয়ে গেছে। আহ, তো সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি 2-4 কথা বলছি। অ্যাকচুয়ালি
কালকে মর্নিং সেশনে যে জিনিসটা আমরা পেয়েছি, আমাদের যেটা দীর্ঘ 8 মাস ধরে যে প্রফিট আমরা আর্ন করতেছিলাম সেটা অলরেডি আমাদের ওয়ালেটে এসেছে। সেটা ইউএসডিটির জায়গাতে ইউএসডিটির ওয়ালেটে ইউএসডিটি এসেছে এবং আমাদের টিএফটির জায়গাতে টিএফটির ব্যালেন্স এসেছে, আর্ন থেকে সেগুলো উঠে চলে আসছে। এটা একটা কিন্তু মানে খুবই বিস্ময়কর এবং কাজের যে অগ্রগতির একটা ধাপ বা একটা স্টেজ, তো সেই জায়গা থেকে দ্বিতীয় যে স্টেজটার জন্য নোভা নিয়ে আজকে সারাদিনই বিভিন্ন রকম কথা হচ্ছে। নোভাটা অ্যাকচুয়ালি পরীক্ষামূলকভাবে অনেকেই কিন্তু এগিয়ে রয়েছেন দেখছেন। তো যারা চিন্তা করছেন, অলরেডি আজকে জানাই 25 তারিখ, আমাদের হাতে টাইম আছে এখনো। এই জন্য কিন্তু নোভাতে অ্যাকচুয়ালি আমরা কালকে অনেকটাই রেজাল্ট পেয়ে যাব। আরও যারা যারা আগে এগিয়ে গেছে তারা কিন্তু কালকে আগামীকাল আরও রেজাল্ট দিবে এবং কোম্পানির তরফ থেকে কিছু আরও বিশেষ কিছু আশা করছি আমি, এবং সেটা কিন্তু হবেই। কেননা আজকের ডেটে আমি যেটা দেখেছি যে আমাদের রেগুলার যে ব্যালেন্সটা আসতে ছিল, আজকে সেই জায়গাটায় কিন্তু আজকে জিরো। কেন কালকে ফেরত এসেছিল বলে কিন্তু আমরা টিম থেকেও যে প্রফিটটা পেয়েছিলাম যত সামান্যই পাই, কালকেও কিন্তু একটা দেখাতে ছিল এবং ডেলি প্রফিট সেটাও কিন্তু একটা দেখাতে ছিল। আজকে আমাদের জায়গাতে যে কোম্পানির তরফ থেকে কোনো আমাদের ইনকাম আসেনি, তো সেই জায়গা থেকে আমরা ইনকাম করতে পারিনি, আমরা প্রফিট করতে পারিনি, গেইন করতে পারিনি, তো সেটা অফ রয়েছে। তো সেই জায়গা থেকে আজকের দিনটাই আমাদের সেটা বন্ধ। আগামীকাল নিশ্চয়ই আশা রাখছি যে কোনো একটা কিছু ঘটতে চলেছে। কোম্পানিকে আমরা যেগুলো কাজ করতে দেখতে পাচ্ছি, তারা ব্যাক অফিসে কিন্তু অলরেডি কাজে খুবই ব্যস্ত রয়েছে। তো সেইটার জায়গা থেকে যেটা বলা, আহ, কালকে অনেকেই কিন্তু নোভার রেজাল্ট আরও দিতে পারবে, আপনাদেরকে মিটিংগুলোতে থাকবেন। আমাদের যেটা মর্নিং সেশনে একটা মিটিং হয় 8টা থেকে 9টা, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ক্ষুদিরাম গ্রুপে, এবং আমাদের 3টের সময় যেটা থাকে আমাদের হচ্ছে সুন্দরবন ইউটিউব লাইভ থাকে, আমাদের 6:30 থেকে থাকে যেটা টিম বেঙ্গল কমিউনিটিতে, এবং 8:30-তে আমাদের থাকে সুন্দরবন চ্যানেলে যে মিটিংটাতে আপনারা অলরেডি উপস্থিত রয়েছেন। তো এইটুকুই কথা বলা যে আগামীকাল নোভা সম্পর্কে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। যারা আজকে আর নোভাতে যা করেননি, আর যার দরকার নেই, আজকের দিনটা অপেক্ষা করে যান। অ্যাকচুয়ালি ওখানে এই মুহূর্তে দিন চলছে, তো কোম্পানি কাজ করুক, আমরা রাত্রিতে একটু ঘুমাই, টাইম হাতে আছে। আমি যেটা বারবার বলছি যে শান্ত থাকুন এবং ধীরে চলুন, কেন আপনার আইডি মূল্যবান, তাকে গুছিয়ে রাখুন। এবং আমি দেখতে পাচ্ছেন যে গতকাল থেকে আমার আইডির কিন্তু স্ক্রিনশটটা আমি বারবার দিচ্ছি এবং জানাচ্ছি। আমি যখন সম্ভবত আগামীকাল আমি বিকেল বা সন্ধ্যের দিকে নোভাতে একবার ট্রাই করব ছোট আইডি দিয়ে, তারপর আমি কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যাব। আমি নোভাতে এর আগেও অন্য ছোট আইডি দিয়ে আমি করে দেখেছিলাম, তখন কিন্তু ব্যালেন্স শো করতো না। আজকে যেগুলো আমাদের নিজেদের লিডারদের মধ্যে আলোচনা চলছে সেগুলো থেকে অনেক কিছু আপ টু ডেট নোভাতে আমাদের দেখা যাচ্ছে। তো তেজার এনএফটিতে যাদের অলরেডি যেগুলো গুগল বাইন্ড বলুন, অ্যাড্রেস পুট বলুন যা রয়েছে, নোভাতে কিন্তু সেটা অলরেডি সেখানে পুট দেখাবে। ফলে যারা আজকে প্রশ্ন করছেন ওখানে কি আবার পুট করব, না, ওটা কিন্তু আপনি যেয়ে দেখুন অলরেডি সেই কাজগুলো কিন্তু আপনার হয়ে রয়েছে। যাদের কাজ হয়ে রয়েছে তাদের আর ঘুরে করার দরকার নেই, যাদের হয়নি তারা কিন্তু সেই কাজগুলোকে তাদেরকে করে নিতে হবে। সেটা একটু ধৈর্য ধরুন, 5 দিন হাতে টাইম আছে। তো কাল এবং পরশুর মধ্যে কিন্তু আরো বিশেষ কিছু খবর আসার আছে, সেই সেই জায়গাটাই খালি আমি রিকোয়েস্ট করছি, একটু ওইটা করুন, ধৈর্য ধরুন। থ্যাংক ইউ সবাইকে। আমি আবার পুনরায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ আমির স্যার, আপনি আমাদের সামনে খুব সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করলেন। যারা আজকে হ্যান্ড রাইজ করেছেন, আপনাদের এর ভিতরে অনেকে হ্যান্ড রাইজ করেছিলেন যাদেরকে আমি অনেকবার অ্যালাউ করেছিলাম, তবু স্যার আপনারা কথা বলেননি। নেক্সট আগামীকাল 8:30টার সময় আসবেন স্যার, অবশ্যই আপনাদের হ্যান্ড রাইজটা প্রথমে নেওয়া হবে। এবং কমিউনিটির ভিতরে অনেকে জিজ্ঞাসা করছেন, আমাকে পার্সোনাল মেসেজও করছেন যে স্যার এখন কি টোকেন বাই করা যাবে। অবশ্যই স্যার, এখনো সময় আছে, যারা যেটুকু সামর্থ্য আছে পারবেন, টোকেন যদি বাই করার থাকে অবশ্যই স্যার আপনি বাই করে নেবেন। হয়তো এটাও আর কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, আমরা আর পাবো না। সো আমি আর বেশি কিছু কন্টিনিউ করছি না।
ধন্যবাদ জানাবো সমস্ত কমিউনিটিকে। জয় সুন্দরবন, জয় ট্রেজার এনএফটি, জয় ট্রেজার ফান্ড গ্রুপ। ধন্যবাদ, গুড নাইট। আগামীকাল 8:30টার সময় সকলের সঙ্গে দেখা হবে এবং 3টের সময় লাইভ মিটিং এ দেখা হবে। ধন্যবাদ।